2024 সালের 9 জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের নামে থাকা 11 কোটি 34 লাখ টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। অনুসন্ধান করে দুদক কামরুল হাসান ও তার স্ত্রীর নামে 11 কোটি 34 লাখ টাকার স্থাবর অস্থাবর অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। তৎকালীন সময়ে দুদক সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান 1989 সালে উপপরিদর্শক এসআই পদে পুলিশ বিভাগে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে তিনি হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সালে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন হিসাবে দায়িত্ব পালনকালে তাকে বদলি করা হয়। অভিযোগ রয়েছে, মোহাম্মদ কামরুল হাসান চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলন করে নিতেন। তৎকালীন দুদকের সহপরিচালক ইমরান হোসেন জানান, কামরুল হাসানের নামে নগরের পাহাড়তলিতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে 2570 বর্গফুটের কোটি টাকার মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া অন্যান্য আবাসিক এলাকায় প্লট আছে। ঢাকার সাভারে সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার নামে দুটি মার্কেটে মালিকানা রয়েছে কামরুল হাসানের। বীর চট্টলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে, বিভিন্ন অপরাধের হোতা সাবেক এডিসি কামরুল হাসান, আওয়ামী দোসর সাবেক আওয়ামী স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান কামাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাসির সহ প্রভাবশালী আওয়ামী নেতাদের ঘনিষ্ঠ ব্যাংক জালিয়াতির মূল হোতা নুরুন নবীর আত্মীয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নুরুন নবী ও তার ভগ্নিপতি সাবেক এডিসি কামরুল হাসান গড়ে তোলেন অপরাধীর সাম্রাজ্য। তবে আওয়ামী লীগ সরকারের পতন হলে অপরাধী নুরুন নবী ও তার ভগ্নিপতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ কামরুল হাসানের অপরাধের সাম্রাজ্যের পতন ঘটে। তবে আওয়ামী সরকারের পতন হবার সাথে সাথে নামে বেনামে দেশের আর্থিক প্রতিষ্ঠান থেকে শত শত কোটি টাকা আত্মসাৎকারী নুরুন নবী বিএনপির বিভিন্ন প্রভাবশালী নেতাদের আশ্রয়ের কৌশল অবলম্বন করতে শুরু করেন। এদিকে নুরুন নবীর একই কৌশল অবলম্বন করেন তার আত্মীয় সাবেক এডিসি কামরুল হাসানও। ইতিমধ্যেই বর্তমান সরকারের বিভিন্ন নেতাদের সাথে ঘনিষ্ঠতা অর্জনের চেষ্টা করতে থাকে সে। সর্বশেষ কতিপয় কিছু বিএনপির নেতাদের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক এই পুলিশ কর্মকর্তা। তবে এখনই সতর্ক হতে হবে দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে, যাতে কোনো অপরাধী তাদের ব্যবহার করে নতুন করে গড়ে তুলতে না পারে অপরাধের সাম্রাজ্য। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel,